আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ছোট্ট করে একটা প্রশ্ন মেজর ইমরাজ স্যারের প্রতি। প্রশ্নটা উত্তর দেবেন মেজর ইমরাজ স্যার যিনি আছেন উনি দেবেন। আর অতিথিবৃন্দর কথাবার্তা শুনে আমি নিজে মানে অবাক হয়ে যাচ্ছি। একজন পর সৈয়দ মাসুদ ভাই যিনি সঞ্চালক আছে ওনাকে দিয়ে বোঝাচ্ছে, আমাকে দিয়ে বোঝাচ্ছি। আমি যদি কোনো ভুল করি ভুলের মাসুল আমাকেই দিতে হবে, সে কথা আপনারা সবাই জানেন। যে সমস্ত উপদেষ্টারা দায়িত্ব নিয়েছে, দায়িত্বটা কি মনে করতেছেন একটা পুতুলের খেলা? পুতুলকে যেমনি নাচাবেন তেমনি নাচতে থাকবে। তাহলে আপনি দায়িত্ব পালন করতেছেন না। সংস্কারের নামে দেখতেছি বিভিন্ন ষড়যন্ত্রকে জায়গা দিচ্ছেন, আওয়ামী লীগকেও সুযোগ করে দিচ্ছেন, অপরাধকারীদেরকেও পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতাও করতেছেন। তাহলে এই সমস্ত কেন্দ্র থেকে এখন দোষটা দেবেন কাকে? দোষটা দেবেন কাকে? যারা দায়িত্ব নেয় নাই, মনে করেন বিএনপি জামাত তো কেউ নাই এখন দায়িত্বতে, তো আর বিএনপি জামাতের লোককে বসানো হয় নাই। তাহলে কি বিএনপি জামাতকে দেবেন? উপদেষ্টারা যে সমস্ত জায়গায় বসেছে ওই জায়গাটা তো একটা পবিত্র জায়গা মনে করি। এখন এই পবিত্রতা ধরে রাখতে হলে কি জনতা গিয়ে কি ধরে রাখবে নাকি উপদেষ্টারা ধরে রাখবে, সেই জিনিসটা তো বুঝতে হবে। এখন মূল পয়েন্টে যে কথা হচ্ছে, দেখেন এই যে সচিবালয় যে আগুনটা হয়েছে, এই আগুনকে কেন্দ্র করে আজকে কিন্তু কমিশন গঠন করা হয়েছে, তদন্ত কমিশন। কিন্তু সেটা সকালবেলায় কমিশন গঠন হয়েছে, বিকাল বেলায় কিন্তু সেটা নাকচ করে দিয়েছে। মানে এটা বদলি হয়ে গিয়েছে, আরেকটা কমিশন গঠন হবে। তাহলে সিস্টেমটা বুঝেন। কোন পরিকল্পনা ছাড়া এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় সহজে আগুন কি মনে করতেছেন এখন কুকুরের পেটে কি বোম ঢুকাই দিছে নাকি? ভারতের আইজেনা এসে কি কুকুরের পেটে মনে হয় ওই যে আপনার কি বলে যে আমার মনে হয় বোম বাস্ট হয়েছে। কারণ এখানে অনেক ধরনের কথা আসতেছে। দেখেন আমরা সংক্ষেপে, আপনারা সবাই জানেন, যখন বিদ্যুৎ সার্কিট থেকে যখন শর্ট করবে তখন কিন্তু আপনার একটা অটো ব্রেকার থাকে সব জায়গায়। সচিবালয় কিন্তু অটো ব্রেকার আছে, আমি কিন্তু জানি না, কিন্তু সচিবালয় যদি তদন্ত করে তাহলে অটো ব্রেকারটা আছে। এখন অনেকে বলতেছে বিদ্যুৎ শর্ট করে বা বিদ্যুৎ থেকে অগ্নিকাণ্ড হয়েছে, মানে অনেক ধরনের মন্তব্য করতেছে। ভাই, উপদেষ্টারা ইদানিং যে কথাগুলো বলতেছে এগুলো আরেকটা প্রতিহিংসার দিকে নিয়ে যাচ্ছে। কেননা দেখেন এই উপদেষ্টাদের যে সমস্ত কথাগুলো বলতেছে এগুলো কয়জন বিবেকবান মানুষ মানতে পারবে? আমি তো মানতে পারতেছি না। কারণ রাজনৈতিক দল, অরাজনৈতিক জীবনযাপন বাংলাদেশি নাগরিক যারাই আছে তারা নির্বাচনী কথা বলতে পারে, নির্বাচনী রোডম্যাপ চাইতে পারে, নির্বাচনী তারিখ ঘোষণার জন্য কথা বলতে পারে, কিন্তু উপদেষ্টারা তো বলতে পারে না নির্বাচন হবে চাঁদের দেশে। হোয়াট ইজ দিস চাঁদের দেশে? এটা কোন ধরনের লীলা খেলা? এটা কি জনগণকে কি আপনারা কি পুতুলের মতো কি পুতুল পাইছেন? আপনারা যেভাবে বলবেন আমরা ওইভাবে নাচবো? এটা তো কোনো ক্যাটাগরিতে দেখতেছেন আপনারা। কারণ এই যে উপদেষ্টাদেরকে ব্যবহার করে এই যে এখন ছাত্র সমন্বয় যে রাজনৈতিক দলটা গঠন করতেছে, এটা কতটুকু যুক্তি আকারে হতে পারে? উপদেষ্টার কাজ হচ্ছে সংস্কার করে জাতীয় নির্বাচন দেওয়া। উপদেষ্টার কাজ ওখানে বৈশা রাজনৈতিক দলকে সহযোগিতা করা, নতুন করে রাজনৈতিক দল গঠন করা উপদেষ্টাদের কাজ নয়। এটা উপদেষ্টার বাইরে গিয়ে আপনারা রাজনৈতিক দল গঠন করেন। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।